কোরআনে স্পষ্ট আয়াত আছে, গুরু তোমাদেরকে পবিত্র করে, সূরা বাকারার 151 নম্বর আয়াত। তোমাদের কাছে রাসূল পাঠিয়েছি, রাসূল তোমাদেরকে পবিত্র করে, রাসূল তোমাদেরকে হিকমত শিক্ষা দেয়, তোমরা যা জানতে না রাসূল তোমাদেরকে শিখায়। নিজে নিজে কেউ পবিত্র হইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত গুরু ভক্তের পবিত্র না। সুতরাং আমি মনে করি গুরু হইল আপনার ঠিকানা, গুরু ছাড়া আপনার উপায় নাই। নিজে নিজে ভজন সাধন বাদ দিয়ে দেন। গুনিশা বাবা বালুর টালের মধ্যে 6 বছর করে রয়েছে, বডিটারে ধোয়াইছে না, বডিটারে সাগর কলা খাওয়াইছে না, বডিটারে দুধ কলা খাওয়াইছে না। অনেক পাগল মজনুক জঙ্গলে জঙ্গলে ঘুরছে, লাখ সামান দিয়ে গুছলে পড়ছে না, বডিরে দমুক দেওয়া হয়েছে, খবরদার আমার কথার বাইরে যাবি, খবর আছে। তারা শুধু সাধনা করেছিল তাদের গুরুর সাধনা, গুরু রূপে আল্লাহ, গুরুর ভিতরে আছে আল্লাহ। রনে বনে জঙ্গলে সর্ব জায়গায় গুরুর ছবি নিয়ে নিয়ে ঘুরছে, তারাই কামেল হয়েছে। আর গুরু বাদ দিয়া যার বডির মধ্যে যত সাধনাই করেন কোনো কাজে আসবে না। তাই লালন বলেছে, আপন ঘরের খবর নেয় না। আপন ঘর গবেষণা করে দিয়েছি, মার ঘর আপন হয় না, মা ও ফান ছাড়া কথা কয় না। বাপের ঘর আপন হয় না, মাসিক বেতন না দিলে বাবু আপন হয় না। আমি বাগনির বাড়ি গেছি, চিপস না নিলে বাগনিও কথা কয় না। মামুর বাড়িতে গেছি, 20,000 টাকা হাওলা দিতে হয়, দাদা ও টাকা চায়। এ দুনিয়ার সব টাকা চাই, একটা লোক আছে ভক্তের জন্য, তার গুরু কোনোদিন টাকা চাই না। পাপ করে গেল আমার কাছে, গুরু হইল ভক্তের আপন। গুরু ছাড়া তোমার উপায় নাই। ভক্ত যত বড় পাপই করো, গুরুর কাছে ভক্ত জায়গা পায়, গুরু ছাড়া উপায় নাই। তাই লালন বলেছিল, নদী কিংবা বিল বাউল হাল, সর্বস্তরে একই একজন, একা মেরে সাই ফেরে সর্বতাই, মানুষে মিশে হয় জানতার, মানুষ গুরু নিষ্ঠা যার। তোমার গুরু হইল তোমার কাবা, গুরু হইল তোমার ধ্যানের ঘর, গুরু হইল তোমার পারের কান্ডারি। গুরুকে তুমি হাসুরের দিনও পাবে, দুনিয়ার জগতে পাবে, সব সময় পাবে। গুরুর কাছে ভক্ত হইল নিরাপদ। এই ঘর যাতে মানুষ না বলে, তোমরা যারা আছো গুরুকে ভালোবাসো, গুরুর চরণে থাকো, তারপর তোমার যে মনে চায় সাধন পূজন করো। জয় গুরু, জয় গুরু। ইসকে মোহাব্বত, ইসকে মোহাব্বত পয়দা করো।
সহায় করুন।